আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনফিনিক্স সম্প্রতি ভারতের বাজারে ইনফিনিক্স XE27 এবং ইনফিনিক্স বাডস নিউ TWS নিয়ে হাজির হয়ে গেছে। এখন লঞ্চ করে দিয়েছে অলরেডি তাদের নতুন নোট সিরিজ ইনফিনিক্স নোট 40 প্রো এবং নোট 40 প্রো প্লাস রেসিং এডিশন। তো ইনফিনিক্স নোট 40 প্রো এটা নিয়ে আজকে কথা হবে না। আজকে যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে বিশাল একটা আকর্ষণীয় একটা ডিভাইস, সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G রেসিং এডিশন। তো এটার সাথে BMW এর সাথে কোলাবোরেশন তথা যৌথভাবে ডিজাইন করা হয়েছে ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G রেসিং এডিশন এই স্মার্টফোন। তো এই ফোনে রেসিং এলিমেন্টের সাথে একাধিক অপটিমাইজেশন আছে, অপটিমাইজেশন না কাস্টমাইজেশন রয়েছে। স্পেসিফিকেশনে কি কি আছে? 8GB প্লাস 256GB বেস ভ্যারিয়ান্ট। এটার দাম আগে জেনে নেওয়া যাক। তো এটার দাম হচ্ছে 15,999 টাকা ভারতীয় বাজারে। বাংলাদেশে আসলে মোটামুটি আপনারা জানেন লাভ দিয়ে অনেকটাই বেড়ে যায়। তো এটার আরেকটা বেস ভ্যারিয়ান্ট আছে, সেটা হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ। এটার ভারতীয় বাজারে দাম রাখা হয়েছে 18,999 টাকা। তো ইনফিনিক্সের রেসিং যে এডিশন রেগুলার মডেলের মতোই একটা AI লাইটিনিং সহ একই আয়তক্ষেত্রের ক্যামেরা মডিউল পিছনে আপনারা দেখতে পারবেন। তো 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে এবং এর পাশে বিএমডব্লিউ এর আইকনিক ট্রাই কালার রয়েছে রেয়ার প্যানেলে। মূলত এটাকে প্রিমিয়াম গ্লাসের একটা অনুভূতি দেওয়ার জন্য, ফিলিংস দেওয়ার জন্য, ফিল দেওয়ার জন্য উন্নত মানের ইউভি প্রিন্টিং ব্যবহার করা হয়েছে। এটা একটা প্রযুক্তি যেটা উন্নত মানের একটা প্রিন্টিং এ মূলত এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। তো ভালোভাবে যদি পিছনের ব্যাক প্যানেলটা খেয়াল করেন ফোনের, তো দেখতে পারবেন অনেকটা ফর্মুলা 1 এর লোগোর মতো দেখতে লাগে। তো রেসিং এডিশনে এক্সক্লুসিভ কিছু ওয়ালপেপার আছে যা মূলত রেস্ট্রাকের উচ্চ গতির শক্তি থেকে মূলত অনুপ্রেরণা নেয়। তো উন্নত ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে অনেক কাস্টমাইজ আইকন, যে আপনি মনের মতো ফোনটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা দুর্দান্ত ফিচার ছিল। যে বক্সে আমরা ফোনটা পাবো বাজারে, তার সাথেও BMW একটা থিম থাকবে। এটা থাকতেই হবে, কারণ BMW রেসিং এডিশন ফোন নামে কথা। এবার এটার ফোনের ভিতরে কি আছে, ফোনটা কি দিয়ে সাজানো হয়েছে, আমরা এটা একটু জানার চেষ্টা করি। 120 হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। আর প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর। আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম ইনফিনিক্স নোট 40 প্রো নিয়ে। এটাতে 45 ওয়াটের ফাস্ট চার্জার ছিল এবং 5000 mAh এর একটা ব্যাটারি ছিল। তো এই প্রো ভ্যারিয়েন্টে মূলত 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে, এটাতে 5000 mAh এরই একটা ব্যাটারি থাকবে। তবে ইনফিনিক্স নোট 40 প্রো এবং ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G রেসিং এডিশন দুইটাতেই 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তো যারা ইনফিনিক্স নোট 40 প্রো নেবেন তারাও কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। আর যারা ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G রেসিং এডিশন, এত বড় নাম কেউ দেয়? তো এটা যারা নেবেন তারাও কিন্তু 20 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট তারাও পেয়ে যাবেন। তো এই জিনিসটা ভালো লাগছে যে তারা প্রো এবং প্রো প্লাসে দুইটাতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম যোগ করে দিয়েছে। তো এরকম নিত্য নতুন টেক নিউজ পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে মাস্ট বি একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আশরাফুল আলম এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।